আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সানিতা ক্যাফেতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ভিন্ন রকমের তালের বড়া। আপনি স্ক্রিনের উপর প্রয়োজনীয় উপকরণের লিস্টটা দেখতে পাচ্ছেন। প্রয়োজনে আপনি এটা নোট করে নিতে পারেন। আমি আটা দিয়ে আজকে তালের বড়াটা তৈরি করব। তাহলে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আপনি তাল যতটুকু নেবেন তার উপর ভিত্তি করে আটা নেবেন। আপনি কিন্তু চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করতে পারেন। আটার সাথে চালের গুঁড়া মিক্স করে নিতে পারেন, এতে পিঠা বেশি ভালো হয়। পিঠা মচমচেও হয়, আবার ভিতরে নরম নরম একটা ভাব থাকে। আপনি অবশ্যই খেয়াল করবেন মিশ্রণটা কেমন হবে। আমি তাল আর আটা একসাথে মিশিয়ে নিচ্ছি, তারপর লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সাথে এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, এটা আমি পুরোটাই দিয়ে দিব। তালের বড়াটা আমি মজাদার করার জন্য কিশমিশ বাদাম নিয়ে নিয়েছি। ছোট্ট একটা দারচিনি নিয়েছি, এটা ভেঙে দিব। আর একটা তেজপাতা নিয়েছি, এটা দিয়ে দিব। এক বাটি চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন। কেউ যদি বেশি মিষ্টি খায় সেক্ষেত্রে মিষ্টি সে বেশি অথবা কমিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা বেশি ঘন ছিল, তার জন্য আমি আরেকটু তাল মিশিয়ে নিলাম। আপনারা আমার মিশ্রণটা অবশ্যই খেয়াল করবেন, তাহলে তালের বড়াটা পারফেক্ট হবে। তালের বড়ার মিশ্রণ পাতলা হলে ভালো হয় না, আবার বেশি ঘন হলেও ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমার তালের বড়ার মিশ্রণ কতটা পারফেক্ট হয়েছে। তালের বড়া বানানোর জন্য গোলা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সরাসরি চুলায় চলে যাব। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি তালের গোলা ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব নিয়মিত এমন সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। চুলোর আঁচটা মাঝামাঝি রাখতে হবে, অতিরিক্ত তাপে রাখলে বড়ার উপরের অংশ পুড়ে যাবে। আমি চুলা মাঝামাঝি আঁচে দিয়ে রাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড়া সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখেন তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে। আমি একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।